তো চলো ফার্স্টে আপেক্ষিক ব্যাক। আপেক্ষিক ব্যাক পড়ার আগে বাচ্চারা দেখো, আপেক্ষিক ব্যাক পড়তে গেলে তোমার ভেক্টরের বিয়োগ লাগবে। শুনো, ভেক্টরের বিয়োগ লাগবে, ভেক্টরের বিয়োগ জানা লাগে। ভেক্টরের বিয়োগ জানতে গেলে ভেক্টরের যোগ লাগে, ভেক্টরের যোগ লাগে। কথা শুনে কথা বলিস না বাচ্চারা, বলো। ভেক্টরের যোগ লাগে, যোগ পারলে বিয়োগ পারবে, বিয়োগ পারলে আপেক্ষিক ব্যাক পারবে। এখন আসো, ভেক্টরের যোগ কি রকম। মনে করো দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে পি ভেক্টর আর একটা হচ্ছে কিউ ভেক্টর। এই পি ভেক্টর এবং কিউ ভেক্টর পরস্পরের সাথে আলফা কোণে আছে। এদিকে তাকাও, পরস্পরের সাথে আলফা কোণে আছে। এখন এই পি ভেক্টর এবং কিউ ভেক্টর এর লব্ধিটা হচ্ছে এখান থেকে এই বরাবর আর। এই আর ভেক্টরটা পি এর সাথে যে কোণটা উৎপন্ন করে সেটা হচ্ছে কি থিটা। আমরা পি প্লাস কিউ যখন করতে যাই, পি প্লাস কিউ ইকুয়াল যখন আর হয়, আর হয়, তখন আমরা কি লিখি, আর এর মান, এ আর এর মান, আর এর মান ইকুয়াল রুট ওভার আমরা লিখতে পারি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কস আলফা। এবার আসো, এখানে থিটা ইকুয়াল tan থিটা ইকুয়াল, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। অ্যাঙ্গেল কার সাথে? পি এর সাথে, পি সিঙ্গেল প্লাস কিউ বাকি যেটা আছে সেটা হবে মিঙ্গেল। উপরে সাইন আলফা, কিউ মিঙ্গেল, নিচে কজ আলফা। এটা আমরা জানি, এটা আমরা পড়ছি। এবার আসো, যখন তোমাকে বলবে যে, যখন তোমাকে বলবে পি এর সাথে কিউ কে বিয়োগ করো, বিয়োগ মানে আসলে যোগের মতো। কিরকম যোগ? পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর করা যে কথা, এই যে পি মাইনাস কিউ করা একই কথা। তার মানে হচ্ছে এখান থেকে যে আরটা তুমি পাবে, এখান থেকে যে বিয়োগ ফলটা তুমি পাবে, বিয়োগ করার পরে যে ভেক্টরটা পাবে সেটা কেমনে হয় দেখো। এটা যদি কিউ হয় তাহলে তার ঠিক বিপরীত ভেক্টরটা আমাকে নিতে হবে মাইনাস কিউ, মাইনাস কিউ। এবার দেখো, এটা পি, এটা পি, এটা মাইনাস কিউ। তুমি দেখো এটা যদি তোমার আলফা হয় তাহলে এই বেটা কি হবে বলো? 180 মাইনাস আলফা, 180 মাইনাস আলফা। তাহলে তুমি এবার এই যে পি এবং মাইনাস কিউ এর যোগফল যেটা নিবা, সরি মানে মাইনাস কিউ এর যোগফল মানে আলটিমেটলি বিয়োগফল, এই বিয়োগফল যে আরটা পাবে সেই আরটা হবে, দেখো সেই আর হবে আগেরটার মতোই, তবে একটা জায়গায় ভিন্ন আছে। সেটা হচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ঠিক থাকবে, শুধু এই জায়গায় প্লাস যেটা আছে সেটা এখানে গিয়ে কি হয়ে যাবে মাইনাস, বাকি সব ঠিক থাকবে। কেন জানো কেন মাইনাস হয় স্যার? অনেকের জানতে ইচ্ছে করে। দেখো এখানে তোমার মধ্যবর্তী কোণ কত? 180 মাইনাস আলফা। সে 180 মাইনাস আলফা যখন এখানে বসাবে, কজ 180 মাইনাস আলফা মানে মাইনাস কজ আলফা, ওই মাইনাসটা এখানে দেখা যায়। বুঝা গেছে? এবার আসো, tan থিটা ইকুয়াল আমরা যখন বের করতে যাই এখানেও সেম কথা, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। মনে করে এটা পি এর সাথে অ্যাঙ্গেল করছে, তাহলে এখানে পিটা সিঙ্গেল, কিন্তু এখানে প্লাস যেটা ছিল সেটা এখানে কি হয়ে যাবে মাইনাস, মাইনাস কি আসবে কিউ কজ আলফা, উপরে কিউ সাইন আলফা। শুনো এবার, কেন মাইনাস কজ আলফা আসছে? মাইনাস কেন আসছে? কারণ ওই যে মধ্যবর্তী কোণ কত 180 মাইনাস আলফা, ওই 180 মাইনাস আলফা যখন কজ এর সাথে বসাও তখন কজ একটা বাইরে মাইনাস বের করে দেয়, ওই মাইনাস কজ আলফার মাইনাসটা এখানে দেখা যায়। তার মানে আলটিমেট কি বুঝলা? এখানে যা এখানেও তা, যোগ যা বিয়োগ তা, শুধু এই জায়গায় মাইনাস হয় এই জায়গায় মাইনাস হয় বিয়োগের ক্ষেত্রে। তার মানে এটা হচ্ছে যোগের নিয়ম আর এটা হচ্ছে কি বিয়োগের নিয়ম। বিয়োগ জানি। এবার আসো, বিয়োগ জানলে তুমি আপেক্ষিক বেগ জানবে, আপেক্ষিক বেগ বিয়োগ জানলে তুমি আপেক্ষিক বেগ জানবে। আপেক্ষিক বেগের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে যে যে যার সাপেক্ষে, যার সাপেক্ষে, যার যার সাপেক্ষে, যার সাপেক্ষে সে বিয়োগ হয়ে যাবে, সে বিয়োগ হয়ে যাবে, এই কথাটা মাথায় রাখবে। সে বিয়োগ, সে বিয়োগ হয়ে যাবে, হয়ে যাবে। শুনো এদিকে খেয়াল করো কিরকম। মনে করো তোমাকে আমি বলছি এখান থেকে এই বরাবর একটা লোক দৌড়াই যাচ্ছে, বৃষ্টি পড়তেছে উপর থেকে নিচের দিকে, ভালো করে বুঝিও। এদিকে এটা হচ্ছে লোকটার ব্যাগ আর এটা হচ্ছে বৃষ্টির ব্যাগ। বৃষ্টি সব সময় উপর থেকে নিচের দিকে পড়ে, এদিকে তাকাও, বৃষ্টি সব সময় নিচের দিকে পড়ে। আচ্ছা তুমি মনে করো একটা গাড়ি নিয়ে গাড়ি চালিয়ে এদিকে যাচ্ছ, তোমার গাড়ির ব্যাগ যেদিকে, আপেক্ষিক বাতাসের ব্যাগ তার
বিপরীত দিকে, বিপরীত দিকে কিন্তু। তো আপেক্ষিক বাতাসের ব্যাগটা হচ্ছে বিপরীত দিকে, সেটা হচ্ছে মাইনাস বিএম। এটার ব্যাগ যা, এটার ব্যাগও তা, এটার মান যা, এটার মানও তা, কিন্তু এটার দিক যেদিকে আপেক্ষিক বাতাসের ব্যাগ তার বিপরীত দিকে। এখন আসো, তুমি বৃষ্টি তো খাড়া নিচের দিকে পড়ে, কিন্তু যখন তোমার ব্যাগের কারণে আপেক্ষিক বাতাস এদিকে হয়, তখন বৃষ্টি আর খাড়া নিচে পড়তে পারে না, তখন বৃষ্টি এরকম করে কি হয়ে যায়, তির্যক হয়ে যায়, তির্যক হয়ে যায়। কেন? বৃষ্টি তো খাড়া নিচেই পড়তে চায়, কিন্তু তুমি যখন মোটরসাইকেল চালাও, তখন মোটরসাইকেলের পিছনের দিকে বাতাস প্রবাহিত হয়, ওই বাতাসের কারণে বৃষ্টিটা আর খাড়া নিচে না পড়ে কি হয়ে যায়, তির্যক হয়ে যায়, বেঁকে যায়। এই তির্যক হয়ে যায় কেন বাঁকে, দেখো আমি একটু দেখাই। কারণ বৃষ্টি পড়তে চায় নিচে, বাতাস তাকে এদিকে নিয়ে আসে, আবার বৃষ্টি পড়তে চায় নিচে, বাতাস তাকে এদিকে নিয়ে আসে। তার মানে এই বিন্দু এই বিন্দু এই বিন্দু মিলে এটা কি হয়ে যায়, তির্যক হয়ে যায়, এটা তির্যক হয়ে যায়। শুনো, এখন তোমাকে বলতে হবে, খেয়াল করো, এখন দেখো তির্যক হলে এই তির্যক বরাবর যে ব্যাগটা সেটাকে বলবো আমরা বিআরএম। বিআরএম, বিআরএম মানে বৃষ্টির আপেক্ষিক ব্যাগ কার সাপেক্ষে, মানুষের ব্যাগের সাপেক্ষে। এই দেখো বিআরএম, এদিকে তাকাও, বিআরএম মানে হচ্ছে বিআর মাইনাস বিএম। ভালো করে খেয়াল করো, বিআর মাইনাস বিএম। খেয়াল করো কেমনে মনে রাখবো, আর এম, দেখছো আর এম, আর মাইনাস এম, সোজাসুজি বিয়োগ, মানে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ। কাকে বিয়োগ করতে বলছিলাম, যার সাপেক্ষে সে বিয়োগ। তুমি বলো মানুষের সাপেক্ষে বৃষ্টির ব্যাগ বের করতেছো, মানুষের সাপেক্ষে, তাই মানুষের ব্যাগটা বিয়োগ। ক্লিয়ার? আচ্ছা, এবার এই বিয়োগ যদি আমি বের করতে চাই, বিয়োগফল কেমনে বের করে দেখো, বিয়োগ বের করার জন্য বিআর প্লাস মাইনাস বিএম, মাইনাস বিএম, দেখছো এই যে এটা এটা এটা। তো এটার বিয়োগফল কেমনে বের করব, বিয়োগফল মানে আপেক্ষিক বেগের মানটাই তো বিয়োগফল। এই আপেক্ষিক বেগ যখন তোমাকে বের করতে বলবে, তখন তুমি কি করবে দেখো, বিআরএম ইকুয়াল রুট ওভার, বাচ্চারা বলো, বিআর স্কয়ার, বিআর স্কয়ার প্লাস বিএম স্কয়ার। কিন্তু এখানে কি প্লাস দিতে পারবো, আর পারবো না, কি দিব, মাইনাস 2বিআর বিএম কস কি দিব, আলফা। এই বাচ্চারা, আনুভূমিক যে কোনো ব্যাগের সাথে বৃষ্টির ব্যাগের মধ্যবর্তী কোণটা সব সময় কত হয়, আলফা ইকুয়াল 90 ডিগ্রি। তার মানে এই আলফার মান তো অলওয়েজ 90 ডিগ্রি। আর এটা কত হয় তখন, 180 মাইনাস আলফা। নো প্রবলেম, ওটা আমার জানা দরকার না, আমি একদম ডিরেক্টলি এটা ইউজ করে দিব, কারণ আমি একটু আগে বেসিক করছি। কারণ বিয়োগের ক্ষেত্রে সব ঠিক থাকবে যোগের মতো, শুধু এই জায়গায় কি হবে, আপেক্ষিক ব্যাগ বা লব্ধি ব্যাগ বের করার সময় এখানে একটা মাইনাস দিতে হবে। শেষ। এবার আসো, তোমাকে এবার বলছে টিটার মানটা বের করার জন্য। টিটাকে উলম্বের সাথে, এদিকে তাকাও, উলম্বের সাথে, উলম্বের সাথে উৎপন্ন কোণ, ছাতার উৎপন্ন কোণ, তির্যকভাবে বৃষ্টির উৎপন্ন কোণ কার সাথে, উলম্বের সাথে। এখানে কোণ যা বার করবো সবগুলোই হচ্ছে উলম্বের সাথে কোণ। সুতরাং উলম্বের সাথে, উলম্বের সাথে উৎপন্ন কোণ, উৎপন্ন কোণ, এদিকে তাকাও, উলম্বের সাথে উৎপন্ন কোণ হচ্ছে ট্যান থিটা। বাচ্চারা দেখো তো, উলম্ব কোণটা এটা না, উলম্ব বৃষ্টির সাথে তির্যকভাবে পড়ন্ত বৃষ্টির উৎপন্ন কোণ, অথবা উলম্বের সাথে তির্যকভাবে পড়ন্ত বৃষ্টির উৎপন্ন কোণ। অথবা তোমাকে যদি বলে তির্যকভাবে পড়ন্ত বৃষ্টি থেকে রক্ষা পেতে কত কোণে ছাতা ধরতে হবে, ছাতাও তুমি উলম্বের সাথেই ধরবে। তুমি উলম্ব তির্যকভাবে বৃষ্টি পড়তেছে, এইভাবে ছাতা ধরবে। তার মানে এই কোণটা হচ্ছে এই কোণটা, এই কোণটা, এই কোণটা হচ্ছে টিটা। সুতরাং এটা যদি টিটা হয় বাচ্চারা, এটা যদি টিটা হয়, তাহলে অবশ্যই দেখো এখান থেকে এই বরাবর, এখান থেকে এই বরাবর এটাও তোমার টিটা। এটা টিটা হলে এটাও তোমার টিটা। ভালো করে বুঝো, এটা যদি টিটা হয়, এই এটা যদি টিটা হয়, তুমি বলো tan থিটা ইকুয়াল আমরা কি লিখবো, কার সাথে অ্যাঙ্গেল, বিআর এর সাথে অ্যাঙ্গেল, বিআর সিঙ্গেল, মাইনাস এই মাইনাস মাইনাস কি লিখবো, বিএম, বিএম cos আলফার মান অলওয়েজ 90 এই ক্ষেত্রে, তারপর উপরে লিখবো বিএম sin 90। সুতরাং দেখো cos 90 sin 90, sin 90 এর মান 1, তাহলে উপরে শুধু বিএম। cos 90 এর মান কত, 0, তাহলে এটা শুধু বিআর। ফাইনালি tan থিটা ইকুয়াল বিএম ডিভাইডেড বাই বিআর, বিএম ডিভাইডেড বাই বিআর। এই কাজটা, এই দুটা জিনিস শিখছি যে আমরা বৃষ্টি এবং ছাতার জন্য আপেক্ষিক বেগ এবং কত কোণে ছাতা ধরতে হবে, এই দুটা জিনিস। এটা হচ্ছে আপেক্ষিক বেগের কনসেপ্ট শেষ, এই দুটাতে বিয়োগ শেষ, যোগ শেষ। তুমি দেখো, এবং এই আপেক্ষিক বেগটা ঘটছে কিসের জন্য, এই আপেক্ষিক বেগটা হচ্ছে শুধুমাত্র বাহ্যিক বাতাস না থাকলে, বাচ্চারা বাহ্যিক বাতাস, বাতাস না থাকলে তখন তোমার এই ঘটনাটা ঘটবে। কিন্তু কথা হচ্ছে এদিকে শুনো, বাহ্যিক বাতাস থাকলে কোণের মান tan থিটা ইকুয়াল, tan থিটা ইকুয়াল বিএম ডিভাইডেড বাই বিআর, যেটা আসছে
এটা সরাসরি আর এটা ইউজ করা যাবে না, এটাকে সংশোধন করতে হবে। কখন? যখন তোমাকে বলবে বাহ্যিক বাতাসও ছিল। তুমি গাড়ি চালাচ্ছ, গাড়ির দিকে বাইরের থেকে একটা বাতাস ছিল, এখন তো বাতাসের কোনো খবর নাই এখানে। বাতাস থাকলে কনসেপ্ট সংশোধন করতে হবে। সেই বাহ্যিক বাতাস না থাকলে তখন উলম্বের সাথে কিভাবে ছাতা ধরতে হয় আজকে পড়বো হচ্ছে বাহ্যিক বাতাস থাকলে। লিখো, বাহ্যিক বাতাস থাকলে, বাহ্যিক বাতাস থাকলে তখন কি হবে সেটা নিয়ে পড়বো। খেয়াল করো, বাহ্যিক বাতাস থাকলে প্রথমে আসো এক নম্বরে আসো। যদি তোমাকে বলে গাড়ি এবং বাতাসের বেগের, গাড়ি এবং বাতাসের বেগ মুখোমুখি বিপরীত হলে তখন তুমি দেখবে সর্বদা সামনের কাজ ভিজবে। কিরকম দেখো, মনে করো এটা হচ্ছে গাড়ি, এটার মধ্যে এই বরাবর এই গাড়ির মধ্যে এটা হচ্ছে সামনের কাজ, এটা হচ্ছে পিছনের কাজ। খেয়াল করো, এখন এখান থেকে এই বরাবর গাড়ি যাচ্ছে, এটা হচ্ছে গাড়ির ব্যাগ হচ্ছে বিএম গাড়ির ব্যাগ। তার বিপরীত দিকে কি হচ্ছে? বাহ্যিক বাতাস প্রবাহিত হয়ে আসছে। তোমাকে বলছে গাড়ির ব্যাগ এবং বাতাসের ব্যাগ মুখোমুখি বিপরীত হলে, একটা এদিকে গাড়ি এদিকে যাচ্ছে, বাহ্যিক বাতাস তার সামনাসামনি আসতেছে, তখন দেখো গাড়ির ব্যাগের কারণে আপেক্ষিক বাতাসের ব্যাগটা কোন দিকে হবে? পিছনের দিকে। এটা যদি বিএম হয় তাহলে এটা কি হবে বলো? মাইনাস বিএম। এটা কি কার ব্যাগ? বাতাসের ব্যাগ। কিসের জন্য? গাড়ির ব্যাগের কারণে আপেক্ষিক বাতাসের ব্যাগ। মানে গাড়ি যখন একদিকে চলবে, গাড়ি যেদিকে চলবে আপেক্ষিক বাতাস তার পিছনের দিকে প্রবাহিত হয়ে যাবে। ভালো করে বুঝিও, তুমি যখন মোটরসাইকেল চালাও, মোটরসাইকেলের ব্যাগ যত স্পিড হবে বাতাস তোমাকে তত পিছনের দিকে ফেলে দিতে চাইবে। ওটা হচ্ছে ওই মোটরসাইকেলের ব্যাগের কারণে বা আপেক্ষিক বাতাসের ব্যাগ, যেটা পিছনের দিকে কাজ করে এবং যেটা মোটরসাইকেলের ব্যাগেরই সমান হয়। সুতরাং গাড়ির ব্যাগ যত বেশি হবে, মোটরসাইকেলের ব্যাগটাও, তোমার গাড়ির ব্যাগ যত বেশি হবে, আপেক্ষিক বাতাসের ব্যাগটাও তত হবে, তবে বিপরীত দিকে হবে। তার মানে তুমি কি বুঝলা? এটাও বাতাসের ব্যাগ, আবার এটা হচ্ছে বাহ্যিক বাতাসের ব্যাগ, ঝড়ু ব্যাগ, যেটা ঝড়ের ব্যাগ বা বাতাসের ব্যাগ, সেটাও এদিকে। তার মানে বাতাসের ব্যাগটাও এদিকে, এই বাতাসের ব্যাগটাও এদিকে। তাহলে দুইটা বাতাস মিলে এদিকে কাজ করছে, দুইটা লব্ধি ব্যাগটা এদিকে, লব্ধি বাতাসের ব্যাগটা এদিকে। যার ফলে বৃষ্টি যখন এদিকে পড়তে চাইবে তখন সেই বৃষ্টিটাকে, এই বৃষ্টিটাকে সে কি করে ফেলবে? ওই বাতাস, দুইটা বাতাস মিলেই তীর্যক করে ফেলবে। তীর্যক করলে সে এরকম করে সামনের কাজকে ভিজাবে। এই জন্য যখন মুখোমুখি বিপরীত হবে গাড়ির ব্যাগ এবং বাতাসের ব্যাগ, তখন সব সময় গাড়ির সামনের কাজ ভিজে যাবে। সামনের কাজ কোনটা? গাড়ি যেদিকে চলতেছে সেটাই তো সামনের কাজ। তো গাড়ি তো এদিকেই চলতেছিল, সেটাই তো সামনের কাজ। সুতরাং সে সর্বদাই সামনের কাজ ভিজবে যখন মুখোমুখি বিপরীত হবে। ক্লিয়ার? সেই ক্ষেত্রে তোমার কি লাগবে? উলম্বের সাথে উৎপন্ন কোণ। লিখো, উলম্বের সাথে উৎপন্ন কোণকে আমরা tan থিটা দ্বারা প্রকাশ করব। tan থিটা ইকুয়াল, বলো, সব সময় কার সাথে উৎপন্ন কোণ? উলম্বের সাথে। বৃষ্টির ব্যাগটা উলম্ব বরাবর কিন্তু, সুতরাং কার সাথে অ্যাঙ্গেল? বৃষ্টির ব্যাগের সাথে অ্যাঙ্গেল। সুতরাং বৃষ্টির ব্যাগটা হবে নিচে। কেন? যার সাথে অ্যাঙ্গেল সে তাকে সিঙ্গেল, ঠিক আছে? আর বৃষ্টি এবং গাড়ির ব্যাগের, আনুভূমিক ব্যাগের সাথে বৃষ্টির ব্যাগ সব সময় 90 ডিগ্রি কোণে পড়ে। সুতরাং নিচে যে cos 90 এর মান কত হয়ে যায়? 0 হয়ে যায়। উপরে যে sin 90 এর মান 1 হয়ে যায়। যার ফলে উপরে যে ব্যাগটা পাবো সেই ব্যাগটা হবে বাতাসের ব্যাগ। কিন্তু বাতাসের ব্যাগটা এখন দুইটা, একটা ছিল আপেক্ষিক বাতাস, আরেকটা হচ্ছে বাহ্যিক বাতাস। আপেক্ষিক বাতাস এবং বাহ্যিক বাতাস দুইটা একই দিকে কাজ করে, ফলে লব্ধি বাতাসের ব্যাগটা কি হবে? উপরে বিএম। এই যে গাড়ির ব্যাগের জন্য যে আপেক্ষিক বাতাসটা, সেটার মান এটার মান সমান। তার মানে এটার মান এবং এটার মান সমান ছিল, শুধু দিকটা বিপরীতের কারণে মাইনাস দিছিলাম। তাহলে এটার মান প্লাস বাহ্যিক বাতাস বিএ, এতে লব্ধি বাতাসের ব্যাগটা উপরে বসাইছি,
বৃষ্টির ব্যাগটা নিচে বসাইছি। tan থিটা করলে আমরা উৎপন্ন কোণের পরিমাণটা কত হয় সেটা আমরা পেয়ে যাব। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো 2 নম্বরে এবার যাব অন্য আরেকটা কেসে। অন্য কেস বলতে গাড়ি এবং কে বাতাসের ব্যাগ একই দিকে হলে এবার কিন্তু একই দিকে হলে তখন কি ঘটনা ঘটবে দেখো। এটা হচ্ছে একই দিকে, তখন অনেকগুলা ঘটনা ঘটতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে 1 নম্বরে ঘটতে পারে যখন গাড়ির ব্যাগের চেয়ে বাহ্যিক বাতাসের ব্যাগ এবং গাড়ির ব্যাগ যখন সমান হবে তখন তুমি দেখবা উভয় কাজই ভিজবে। উভয় কাজ ভিজবে। কেমনে স্যার একটু বুঝাচ্ছি, খেয়াল করো। মনে করো তোমার এখানে এটা হচ্ছে গাড়ি, এই গাড়িটার এখান থেকে এই বরাবর, খেয়াল করো, এটা পিছনের কাজ, এটা সামনের কাজ। খেয়াল করো, এটা হচ্ছে চাকা, এখন এটা সামনের কাজ, এটা পিছনের কাজ। বৃষ্টি পড়তেছে খাড়া উপর থেকে নিচের দিকে। এখন এটা হচ্ছে ভিআর। বাচ্চারা বলো, গাড়ি যাচ্ছিল এদিকে, গাড়ির ব্যাগ এটা হচ্ছে বিএম। আবার পিছনের দিকে যে ব্যাগটা হবে সেটা হচ্ছে এটা কিসের ব্যাগ না মুখোমুখি, সরি উল্টা দিচ্ছি আমি। বলছে যে গাড়ির ব্যাগ এবং বাহ্যিক বাতাসের ব্যাগ, এখানে বাহ্যিক লিখো, বাহ্যিক বাতাস, যাতে আমি এখানে বাহ্যিক বলছি তাই এখানে বাহ্যিক লিখো। বাহ্যিক বাতাসের ব্যাগ একই দিকে বলছে, একই দিকে। তার মানে হচ্ছে দেখো, এখন বাহ্যিক বাতাসের ব্যাগটা যেদিকে, গাড়িও সেদিকে চলতেছে, একই দিকে চলতেছে। তুমি বলবা আবার গাড়ির ব্যাগের কারণে আপেক্ষিক বাতাসের ব্যাগ কোন দিকে? পিছনের দিকে। আপেক্ষিক বাতাসের ব্যাগ, গাড়ির ব্যাগের কারণে আপেক্ষিক বাতাসের ব্যাগ সব সময় পিছনের দিকে। সুতরাং এখানে গাড়ির ব্যাগ যা হবে আপেক্ষিক বাতাসের ব্যাগটাও তোমার কি হবে? তাই হবে, তবে বিপরীত দিকে হবে। এখন তুমি বলো বাহ্যিক বাতাসের ব্যাগ এবং আপেক্ষিক বাতাসের ব্যাগ পরস্পর কি হয়ে গেছে? বিপরীত হয়ে গেছে। কিন্তু গাড়ির ব্যাগ এবং বাহ্যিক বাতাসের ব্যাগ কিন্তু একই দিকে ছিল। কথা বুঝিও, মানে এটার কারণে যে আপেক্ষিক বাতাস সেটা পিছনে, কিন্তু তারা দুজনেই কিন্তু একই দিকে ছিল। আপেক্ষিক বাতাস পিছনে হয়ে গেছে, তাহলে বাতাস যে দুইটা, একটা আপেক্ষিক বাতাস আর একটা বাহ্যিক বাতাস, এখন তারা পরস্পর কি হয়ে গেছে? বিপরীত হয়ে গেছে। তো বিপরীত হলে লব্ধি বাতাসের ব্যাগ কি হবে? একটা থেকে আরেকটা বিয়োগ হবে, বিপরীত দিক হয়ে গেছে, তাই বিয়োগ হবে না? তো বিয়োগ হলে সেই বিয়োগ করো, দেখো এই খেয়াল করো, বিএ এর মান এবং বিএম এর মান যদি সমান হয় তাহলে বিএম এর মান এবং বি এর মান পরস্পর সমান। তার মানে আপেক্ষিক বাতাস এবং বাহ্যিক বাতাস পরস্পর সমান, কিন্তু বিপরীতমুখী। লব্ধি কত? 0। লব্ধি যদি 0 হয়, বাতাস কি আর কোনো দিকে প্রবাহিত হচ্ছে না। তাহলে বৃষ্টি যে পড়বে খাড়া নিচের দিকে, সেটা খাড়া নিচের দিকে গাড়ির ছাদের উপর পড়বে। গাড়ির ছাদের উপর পড়ে যে পিছনের কাজকেও ভিজাই দিবে, সামনের কাজকেও ভিজাই দিবে, তার মানে উভয় কাজই ভিজে যাবে। ক্লিয়ার? সেজন্য উভয় কাজ ভিজছে। আবার তুমি দেখো, যখন তোমাকে বলবে বিএ এর চেয়ে বিএম এর মান যখন বড় হবে তখন কি ঘটনা ঘটবে দেখো তো। কে বড়? বিএ বড় নাকি বিএম বড়? বিএম বড় মানে এই দেখো, বিএম বড় মানে আপেক্ষিক, গাড়ির কারণে আপেক্ষিক বাতাসের ব্যাগ বড় কার চেয়ে? বাহ্যিক বাতাসের চেয়ে। সুতরাং এদিকের ব্যাগ যদি বেশি হয় তাহলে এই বৃষ্টিটাকে এদিকে বাঁকাই ফেলবে। এদিকে বাঁকালে সে এদিকে এসে এরকম করে পড়বে তির্যক ভাবে। এটা কিসের উপর পড়ছে? সামনের কাজের উপর পড়ছে। সুতরাং তখন সামনের কাজ ভিজবে। ঠিক আছে? এবার বলো, আবার যখন তুমি বলবে যে বি এর চেয়ে বি এটা বড় বিএম এর চেয়ে, এই বলো এবার বিএম মাইনাস বিএম আপেক্ষিক বেগের চেয়ে বি এর মানটা বড়, তাহলে লব্ধি বেগটা এদিকে বেশি হয়ে যাবে। এদিকে বেশি মানে এই বৃষ্টি যেটা খাড়া নিচের দিকে পড়ছিল সেটা এখান থেকে এরকম করে তির্যক ভাবে পড়বে, যার ফলে কি হবে? পিছনের কাজ ভিজবে। বাচ্চারা তাহলে কি ঘটনা ঘটছে দেখো, ঘটছে হচ্ছে যে এই কোন কাজ ভিজবে সেটা বুঝে গেছে। এবার উলম্বের সাথে উৎপন্ন কোণটা দেখি। উলম্বের সাথে উৎপন্ন কোণ কি হবে দেখো, tan থিটা ইকুয়াল উপরে কিসের ব্যাগ? বাতাসের লব্ধি ব্যাগ। নিচে কিসের ব্যাগ? বৃষ্টির ব্যাগ বিআর। উপরে কিসের ব্যাগ? বাতাসের লব্ধি ব্যাগ মানে কোনটা?
একটা বাহ্যিক বাতাস এদিকে ছিল, আপেক্ষিক বাতাস এদিকে, সুতরাং দুইটা বিপরীতমুখী দুইটা ভেক্টরের লব্ধির মান বের করতে গেলে কি করব, একটা থেকে আরেকটা বিয়োগ করব, যেটা বড় তার থেকে ছোটটাকে বিয়োগ করব, বিপরীতমুখী তাই, তাহলে বি এম ডিফারেন্স বি এ, এই যে এটা দিয়ে আমরা উলম্বের সাথে কতটুকু কোণে বৃষ্টিটা পড়ছে সেটা বের করে ফেলব। ক্লিয়ার? বুঝছি? তাহলে আমরা উলম্বের সাথে উৎপন্ন কোণ গতদিনও একটা বের করছিলাম, সেখানে কিন্তু বাহ্যিক বাতাস ছিল না। বাহ্যিক বাতাস না থাকলে বাচ্চারা, বাহ্যিক বাতাস না থাকলে তাহলে এটা জিরো, বাহ্যিক বাতাস না থাকলে এটা জিরো, তখন কি হইতো, বিএম বাই ভিআর, বিএম বাই ভিআর, কোনো সমস্যা নাই। এখন যেহেতু বাহ্যিক বাতাস আছে তাইলে বি এ কে যোগ করছো, না হয় বি এ কে বিয়োগ করছো, সেম। বুঝা গেছে? শেষ। বলো, দৃশ্যকল্প 1, শান্ত বাতাসে 6 কিলোমিটার, শান্ত বাতাসে 6 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়ছে। এই ওই সময়ে সাইকেলে চড়ে, শান্ত বাতাস মানে কি, শান্ত কিন্তু মানুষের নাম নয়, শান্ত মানে স্থির বাতাসে, স্থির বাতাসে, বাতাস শান্ত। আচ্ছা, শান্ত বাতাসে কি বলছে, 6 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়ছে। এই সময় সাইকেলে চড়ে আবিদ এত কিলোমিটার পার আওয়ার বেগে বাড়ি ফিরছে। হঠাৎ আবিদের চলার বিপরীত দিকে 2 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস প্রবাহিত হতে লাগলো। উভয় ক্ষেত্রে বৃষ্টি হতে বাঁচতে আবিদ ছাতা ব্যবহার করলো। স্থির বাতাসে বৃষ্টির লব্ধি বেগ কত, বৃষ্টির লব্ধি বেগ বি আর অফ এ ইকুয়াল রুট ওভার বি আর স্কয়ার প্লাস বি এ স্কয়ার। শুধু এতটুকু লিখলে হয়, কেন, কারণ যে 2 বি এ বি আর কজ আলফা, আলফার মান অলওয়েজ 90 কস 90 এর মান অলওয়েজ 0, সুতরাং ওই পার্টটা নাই। সুতরাং তুমি এতটুকু দিয়ে তুমি এবার বি আর এর মান বসাও, কত, বি আর এর মান কত, বৃষ্টির বেগ 6, আবিদের বেগ 8, ক্যালকুলেটরে দাও, 10 কিলোমিটার পার আওয়ার আসবে, এটা আনসার। আসে বলতে আসছে, পরীক্ষা আসছে, ঠিক আছে। লব্ধি বেগ বলুক বা আপেক্ষিক বেগ বলুক, বৃষ্টি এবং আনুভূমিক বেগ থাকলেই তখন তুমি আলফার মান 90 ডিগ্রি করে ক্যালকুলেশন করে ফেলবে। যাই, জি বলেন। যাচ্ছি, বলো। এটা করার আগে 3 নাম্বারটা করি, হ্যাঁ 2 নাম্বারটা একটু পরে করবো। দৃশ্যকল্প 1 থেকে গাণিতিকভাবে যাচাই করো, বাতাস প্রবাহিত হওয়ার আগে এবং পরে একই বেগে একইভাবে ছাতা ধরলে আবিদ বৃষ্টি থেকে রক্ষা পাবে না, সেটা প্রমাণ করতে বলছে, গাণিতিকভাবে দেখাইতে বলছে। তাহলে বাতাস প্রবাহিত হওয়ার আগে, আগে কথা শোনো, আগে আগে কি হবে, এইদিকে দেখো, আগে হচ্ছে tan থিটা উলম্বের সাথে উৎপন্ন কোণ, উলম্বের সাথে ছাতার উৎপন্ন কোণ, ছাতার উৎপন্ন কোণ, ছাতার উৎপন্ন কোণ হচ্ছে কত হবে বলো তো, tan থিটা ইকুয়াল, বলো, বাতাস প্রবাহিত হওয়ার আগে মানে বাতাস নাই, তাহলে বি এমটা উপরে বি আরটা নিচে, সুতরাং tan থিটা ইকুয়াল, বলো বি এম এর মান কত, বি এম এর মান কত, ওই এম মানে ওই মানুষের ব্যাগ, গাড়ির ব্যাগ, যে কোনো কিছুর ব্যাগ, সেটা কত 8, আর এটা হচ্ছে 6, সুতরাং 4/3, সুতরাং থিটা ইকুয়াল tan ইনভার্স 1 4/3 সমান কত ডিগ্রি, 53.13 ডিগ্রি। আবার বাতাস প্রবাহিত হওয়ার পরে, বাতাস প্রবাহিত হওয়ার পরে উলম্বের সাথে ছাতার উৎপন্ন কোণ, সেটা হচ্ছে tan থিটা প্রাইম ইকুয়াল, এই বাচ্চারা বলো, বাতাস কিন্তু এখন আছে, বাতাস কোন দিক থেকে আছে দেখো, তোমাকে বলছে আবিদ যেদিকে সাইকেল চালায় যাচ্ছে, আবিদের চলার বিপরীত দিকে এত কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস প্রবাহিত হতে লাগলো। তো বিপরীত দিক থেকে মুখোমুখি বিপরীত হলে তখন কি লব্ধি বেগটা যোগ করতে হয় না বিয়োগ করতে হয়, যোগ করতে হয়, বাহ্যিক বাতাসের সাথে যোগ করতে হয়। এই যে একটু আগে পড়াইছি, এই যে মুখোমুখি বিপরীত হলে বিএম প্লাস বিএ ডিভাইডেড বাই ভিআর, দেখছো। সুতরাং এবার দেখো যে এখানে বিএম প্লাস বিএ ডিভাইড বাই ভিআর, এই বিএম এর মান কত 8, বিএ হচ্ছে 2, ভিআর এর মান 6, সুতরাং 10/6 মানে কত 5/3,
ঠিক আছে, তাহলে সুতরাং থিটা ইনভার্স থিটা প্রাইম সমান tan ইনভার্স 1 5/3, তাহলে কত হবে বলো 59.03 ডিগ্রি। তার মানে আবিদকে বাতাস প্রবাহিত হওয়ার আগে ছাতা ধরতে হবে এভাবে, বাতাস প্রবাহিত হলে ছাতা ধরতে হবে এভাবে, নাইলে কি হবে দেখো ছাতা এরকম করে ধরছো 53, এখন এই যে আমার সাথে 53, এখন বাতাস প্রবাহিত হলে তোমার ছাতা যখন উড়ে নিয়ে যেতে তুমি এরকম করে দাও না, তুমি কিন্তু অলরেডি এগুলো জানো নাকি, নাইলে যদি তুমি বাতাস প্রবাহিত হওয়ার আগে এরকম পরে এরকম তো তোমারও কিন্তু ভিজে দিয়ে দিবে না। সুতরাং সুতরাং কি হবে, বৃষ্টি হতে রক্ষা একই কোণে একইভাবে ছাতা ধরলে বৃষ্টি থেকে রক্ষা পাবে না। ঠিক আছে, তার মানে আবিদ, অতএব আবিদ কি হবে, ভিজে যাবে, আবিদ ভিজে যাবে, হ্যাঁ বৃষ্টির পানিতে ভিজে যাবে বলছে। আচ্ছা এবার আস এই উদ্দীপকটাতে দেখো এখানে কি বলছে, দৃশ্যকল্পে 30 ডিগ্রি কি বলছে, 30 ডিগ্রি কোণে আনত একটি পাহাড়ের ঢাল বেয়ে এত কিলোমিটার পার আওয়ার বেগে সমবেগে একটি বাস উপরে উঠছে। খেয়াল করো, এটা হচ্ছে একটা আনত তল, এই আনত তলটা এরকম আছে, খেয়াল করো এটা হচ্ছে তোমার কত ডিগ্রি, 30 ডিগ্রি। এখন তোমাকে বলছে এখান থেকে এই বরাবর এটা হচ্ছে বাসের ব্যাগ, এই বাসের ব্যাগটাকে কিউ ধরো, কিউ ইকুয়াল কত 72 কিলোমিটার পার আওয়ার, 72 কিলোমিটার পার আওয়ার যেটা আছে সেটাকে মিটার পার সেকেন্ডে নিলে 72 ডিভাইডেড বাই 3.6 করো, তাহলে কত আসবে 20 মিটার পার সেকেন্ড আসবে। বলো বাস যদি এদিকে যায়, আপেক্ষিক বাসের ব্যাগের কারণে আপেক্ষিক বাতাসের ব্যাগ কোন দিকে, তার বিপরীত দিকে, তার বিপরীত দিকে হবে না, আপেক্ষিক বাতাসের ব্যাগ কোন দিকে, বিপরীত দিকে। তুমি না ধরছো গাড়ির ব্যাগ এদিকে হলে আপেক্ষিক বাতাসের ব্যাগ তার বিপরীত দিকে, তো বাসের ব্যাগটা বিপরীত দিকে, তার মানে 20 ms ইনভার্স 1 ব্যাগের বাতাসের ব্যাগটা নিচের দিকে, এত ms ইনভার্স 1। বৃষ্টি পড়বে খাড়া নিচের দিকে, বৃষ্টি তো এখান থেকে এই বরাবর পড়বে, এটা হচ্ছে P ইকুয়াল 6 ms ইনভার্স 1। কথা বলিস না, এদিকে দেখ। এখন এখান থেকে তুমি বলো, আমাদেরকে বলছে বাতাস প্রবাহিত হচ্ছে এদিকে, বৃষ্টি পড়ছে এদিকে, তাহলে বাস চালক এই বৃষ্টিটাকে কি এদিকে দেখবে নাকি একটু এদিকে বাঁকা দেখবে, একটু বাঁকা দেখবে, কেন, বাস চালকের ব্যাগের কারণে বাতাস এদিকে যাচ্ছে, এই দেখো বাতাস এদিকে, তার মানে বৃষ্টি এদিকে না পড়ে এদিকে একটু বেঁকে যাবে, তো এদিকে একটু বেঁকে যাবে, এদিকে একটু বেঁকে যাবে, বুঝছো। সুতরাং আমরা কি বলতে পারি, এখান থেকে এই বরাবর যেটা বেঁকে গেছে এটাই হচ্ছে তার লব্ধি ব্যাগ। তোমাকে প্রশ্ন করছে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে, উলম্বের সাথে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে, সেই থিটার মানটা বের করতে বলছে। তুমি আবার দেখো এদিকে একটা বাতাসের ব্যাগ আছে, এদিকে বৃষ্টির ব্যাগ আছে, সুতরাং এদিক বরাবর লব্ধি ব্যাগ হবে, লব্ধি ব্যাগের দিকটা বের করতে বলছে। তো লব্ধির দিক বের করার সূত্র কি, tan থিটা, tan থিটা ইকুয়াল যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, অ্যাঙ্গেল কার সাথে, পি এর সাথে, পি সিঙ্গেল প্লাস কিউ কিউ সাইন আলফা। এই বলো এটা যদি 30 ডিগ্রি হয় বাচ্চারা, এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত, 60 ডিগ্রি, 60 ডিগ্রি তো আলফার মান, সুতরাং সাইন 60 ডিগ্রি, কিউ কস 60 ডিগ্রি। সুতরাং থিটা ইকুয়াল tan ইনভার্স 1, বলো কিউ এর মান 20, সাইন 60 ডিগ্রির মান √3 ডিভাইড বাই 2, পি এর মান হচ্ছে তোমার কত 6 প্লাস কিউ এর মান কত 20, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। সুতরাং থিটা ইকুয়াল তুমি এখান থেকে পাবে 47.27 ডিগ্রি, আমি এখান থেকে লিখে দিচ্ছি এত ডিগ্রি। এটা কার সাথে, উলম্বের সাথে, কোন উলম্বের সাথে, উলম্বের সাথেই কিন্তু আমরা বের করছি, এই যে উলম্বের সাথেই থিটা কোণটা বের করছি, ক্লিয়ার। উলম্বের সাথেই বাস চালক উলম্বের সাথে এত ডিগ্রি কোণে বৃষ্টি পড়তে দেখবে, বুঝছো। তো এটা এই বৃষ্টির ম্যাথের মধ্যে এখানে কি করতে হয়েছে, আমাকে সামান্তরিক সূত্রের লব্ধি ইউজ করতে হয়েছে, আর কিছু না, ঠিক আছে। আচ্ছা আমরা এটাতে দেখো একই উদ্দীপক, তোমাকে বলছে বৃষ্টি যখন প্রায় শেষ তখন আনুভূমিকভাবে বায়ু প্রবাহ শুরু হলো, আনুভূমিকভাবে বায়ু প্রবাহ শুরু হলো, আনুভূমিকভাবে বায়ু প্রবাহ শুরু হলো। আচ্ছা দেখো এই বায়ু প্রবাহের দরুন বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলো। আচ্ছা তুমি দেখো এদিকে দেখো,
এই যে আনুভূমিক আনত তলটাকে নিলাম, নেওয়ার পরে কি হয়েছে দেখো, এটা এরকম করে দিলাম। তুমি দেখলা একটু আগে বাতাসের বেগ, এদিক বরাবর ছিল কিউ, এদিক বরাবর ছিল পি, যার ফলে লব্ধি বেগটা আমরা এখান থেকে এই বরাবর পাইছিলাম। লব্ধি বেগটা এখান থেকে এই বরাবর পাইছি। লব্ধি বেগ যদি এখান থেকে এই বরাবর পাই, খেয়াল করে দেখো এই বৃষ্টি বাতাসের কারণে এদিকে বেঁকে গেছে এবং এই কোণটা কত হয়েছে সেটা আমরা কিন্তু অলরেডি বের করে ফেলছি, করছি না? এখন তোমাকে প্রশ্ন করছে বৃষ্টি যখন প্রায় শেষ তখন নাকি আনুভূমিকভাবে বায়ু প্রবাহ শুরু হয়েছে, আনুভূমিকভাবে বায়ু প্রবাহ শুরু হয়েছে, আনুভূমিকভাবে বায়ু প্রবাহ শুরু হয়েছে। আনুভূমিকভাবে যখন বায়ু প্রবাহ শুরু হয়েছে তখন বৃষ্টি কি আর এদিকে পড়তে পারবে? পারবে না। তখন বাস চালক নাকি সেই বৃষ্টিটাকে খাড়া নিচের দিকে পড়তে দেখলে এই যে এদিকে না পড়ে এই বাতাসের কারণে বৃষ্টিটা এই দিক বরাবর পড়তে শুরু করলো, যেটা হচ্ছে এই বাহ্যিক বাতাসের কারণে বৃষ্টির লব্ধি বেগটা হচ্ছে আর প্রাইম। বৃষ্টির লব্ধি বেগটা, বৃষ্টি বেগটা এদিকে না হয়ে খাড়া নিচের দিকে হয়ে গেছে, যেটা আনুভূমিকের সাথে খাড়া নিচের দিকে হওয়ায় এখানে যে টিটা প্রাইম কোণটা উৎপন্ন করছে সেটা কত? 90 ডিগ্রি। সেটা 90 ডিগ্রি। তুমি এবার বলো এই আর এর মান তুমি আগে বের করতে পারবে কিনা বলো? পারবে না। এই আর এর মান বের করার জন্য আমার কি করা লাগবে? √, এদিক বরাবর ব্যাক ছিল 20 স্কয়ার প্লাস এদিক বরাবর ব্যাক ছিল কত? 6 স্কয়ার প্লাস 2 ইনটু 20 ইনটু 6 ইনটু cos, মধ্যবর্তী কোণ কত? এই কোণটা 60 ডিগ্রি ছিল, 60 ডিগ্রি একটু আগে দেখাইছিলাম। এটা 30 ডিগ্রি হলে এটা তোমার 60 ডিগ্রি হয়। তখন এখান থেকে তোমার মান আসতেছে কত দেখো? 23 দশমিক কত? 58 ms ইনভার্স 1। এই তুমি দেখো, তুমি এবার কি পাইলা? তুমি এদিক বরাবর ব্যাক পাইলা, তুমি এদিক বরাবর ব্যাক পাইলা, তুমি আবার এখান থেকে এদিক বরাবর ব্যাক পাইলা। তোমার এখান থেকে এই বরাবর লব্ধির দিক পাইছো 90 ডিগ্রি, লব্ধিটা হচ্ছে এই বরাবর, সেটা প্রশ্নে বলছে। লব্ধির দিক পাইছো তুমি, এই যে বি এর মানটা বের করতে বলছে, তারপর তুমি লব্ধির দিক থিটা প্রাইম ইকুয়াল 90 ডিগ্রি প্রশ্ন থেকে বুঝে গেছো। এবার তোমাকে মধ্যবর্তী কোণটা নিতে হবে। এই আর ভেক্টর এবং বি এ ভেক্টর এর মধ্যবর্তী কোণ হচ্ছে এটা, মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা ইকুয়াল 90 ডিগ্রি প্লাস কি করা লাগবে? 90 ডিগ্রি প্লাস থিটা। থিটার মান কত বলো? থিটার মান কত? একটু আগে বের করছো 47.27 ডিগ্রি সমান 137.27 ডিগ্রি। তুমি দেখো আলফার মান আছে, থিটার মান আছে, দুইটা ভেক্টরের একটা মান আছে, আরেকটা ভেক্টর বের করতে বলছে। তাহলে আমরা কি জানি বলো? আমরা জানি, এই দেখো আমরা জানি tan থিটা প্রাইম, tan থিটা প্রাইম, tan থিটা প্রাইম ইকুয়াল কি লিখবো? কি লিখবো? যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, এখানে অ্যাঙ্গেল কার সাথে? বি এর সাথে, প্লাস আর cos 137.27 ডিগ্রি, উপরে কি দিব? আর sin 137.27 ডিগ্রি। সুতরাং tan থিটা প্রাইম ইকুয়াল tan 90 ডিগ্রি ইকুয়াল এত থাকবে। tan 90 ডিগ্রির মান কত বলতো? 1/0 সমান উপরে দিব আর sin 137.27 ডিগ্রি আর বি এ প্লাস আর cos 137.27 ডিগ্রি। সুতরাং কোনাকুনি 8 গুণন করো, বি এ প্লাস আর cos 137.27 ডিগ্রি ইকুয়াল 0। সুতরাং বি এ সমান মাইনাস আর cos 137.27 ডিগ্রি। সুতরাং বি এ ইকুয়াল বাচ্চারা মাইনাস আর এর মান 23.58 ইনটু cos 137.27 ডিগ্রির জন্য মান বের করো, বসাও, এখানেও মাইনাস অমুক আসবে একটা। সুতরাং বি এর মানটা ওই আনুভূমিকভাবে যে বাতাসটা প্রবাহিত হয়েছিল তার মানটা 17.32 ms ইনভার্স 1 আসবে। এটাই তোমার আনসার। বুঝছো? তার মানে আনুভূমিকভাবে যে বায়ু প্রবাহটা শুরু হয় সেই বায়ু প্রবাহের মানটা আমরা বের করে ফেলছি। ক্লিয়ার? তো এখানেও তোমাকে এই যে বৃষ্টির ম্যাপের জন্য আমি এখানেও কি ইউজ করছি, যে
এখানেও তোমার সামান্তরিক সূত্র ইউজ করছি। সুতরাং সামান্তরিক সূত্রের ব্যবহার দৃষ্টির মধ্যেও আছে। তাই আমি গত ক্লাসের প্রথম দিকে বলছিলাম, প্রথমে বলছিলাম দুইটা ভেক্টরের যোগ, তারপরে বলছিলাম কি দুইটা ভেক্টরের বিয়োগ, তারপরে বলছিলাম আপেক্ষিক বেগ, তারপরে বলছি কোন কাজ ভিজবে এবং উলম্বের সাথে কতটুকু কোণ উৎপন্ন করবে। দুইটা কেসের জন্য দেখাইছে, একটা বাহ্যিক বাতাস থাকলে আর একটা বাহ্যিক বাতাস না থাকলে। মোটামুটি এই টাইপের ম্যাথগুলো তোমার সব কভার হয়ে গেছে, ঠিক আছে।